যখন চলে আসবে, আমি আপনি যখন মুমূর্ষ ব্যক্তি হয়ে যাব, যখন বিছানায় শুয়ে থাকবো বাবা, মৃত্যুর ফেরেশতা আসার আগে আপনার রুজির ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেবে। রুজির ফেরেশতা আপনার কাছে এসে বলবে, এ আল্লাহ বান্দা শুনে রেখে দাও, আল্লাহ বান্দি শুনে রেখে দাও, সারা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলাম, সারা পৃথিবীটা খুঁজে খুঁজে তোমার জন্য একটাও দানা আমি খুঁজে পেলাম না, একটাও দানা তোমার জন্য নাই। তোমার জন্য যে যেগুলো বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে। অতএব তোমার জন্য অবশিষ্ট কোনো খাদ্য পৃথিবীর জমিনে আর বেঁচে নাই। ও ভাইজানেরা, আব্বা জানেরা, মায়েরা বোনেরা, শুনে গিয়ে দেন, পানির ফেরেশতা এসে বলবে, এ আল্লাহর বান্দা শুনে কে দাও, আল্লাহর বান্দি শুনে কে দাও, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু না 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 না, তোমার জন্য এক ফোঁটা পানি আমি আর পেলাম না, তোমার জন্য এক ফোঁটা পানি পেলাম না। যতটা পানি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখে দিয়েছিলেন, সব পানিগুলো তুমি খরচ করে ফেলেছো। না 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 না, তোমার জন্য এক ফোঁটা পানি আর নেই। ঠিক সেই সময় আজ কিনা হাওয়ার ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আল্লাহর বান্দি শুনে রেখে দাও, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সামান্য কিছু হাওয়া তোমার জন্য বেঁচে আছে, যেগুলো অক্সিজেন হিসেবে তুমি গ্রহণ করবে। এটা ফুরিয়ে গেলে আর তোমার জন্য কোনো হাওয়া পৃথিবীতে নেই। খাদ্য, পানি আর হাওয়া ছাড়া মানুষ বাঁচবে? তিনটি ফেরেশতা এসে তিন রকম কথা বলে দিল। মন ভেঙে যাবে, মনে কষ্ট হবে না? হবে না? মনে কষ্ট, বান্দার মনে কষ্ট, বান্দির মনে কষ্ট। হারে আমি কি খাবো, কি পান করবো, এবারে নিঃশ্বাস তো ফুরিয়ে আসছে। ফেরেশতা কথা বলবে, ওই বান্দা বুঝতে পারবে। ওই সময় কেতাবে ভিতরে পাওয়া যায় মুরদু শয়তান, ইবলিস শয়তান ঈমানটা কিভাবে আমার আপনার চুরি করবে দেখেন। ওই সময় একটা পেয়ালা নেবে, ওই পেয়ালায় নিজে নিজে পেশাব করবে, পেশাব করে নিজের পেশাবটা নিয়ে ওই বান্দা ওই বান্দির সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে গিয়ে বলবে, বান্দারে, ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, ও আল্লাহর বান্দি শুনে রেখে দাও, এতদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়েছো, কত নামাজ তুমি পড়েছো, কত রোজা রেখেছো, কত দান করেছো, কত ইবাদত বান্দেগি করেছো বাবা, কিন্তু কি হলো দেখো, শেষ পর্যন্ত তোমার নামে কোনো খাদ্য নেই, তোমার নামে কোনো পানি নেই, তোমার নিঃশ্বাস ফুরিয়ে আসতেছে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তৃষ্ণাটা এত বাড়িয়ে দেবে, মনে হয় সাগরের পানি সব যদি আমার সামনে এনে দেয়, এক ঢোকে আমি পান করে নেব, এতটা তৃষ্ণা হবে, বুকটা শুকিয়ে যাবে। সেই সময় দেখা যাবে ছেলেটা এমন করে পাশে বসে মুখে পানি দেবে, পানি আর যাবে না, পানি উল্টো চলে আসবে। ঠিক সেই সময় আর মুরদুর শয়তান বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা তোমার কি লাভ হলো? শেষ পর্যায়ে তোমার জন্য খাদ্য নেই, পানি নেই, তুমি শুধু তোমার জবান দিয়ে একবার বলবে লা ইলাহা, নেই কোনো মাবুদ, তোমার জন্য আমি সুন্দর শরবত রেখে দিয়েছি, এই শরবতটা তোমাকে দিয়ে দেব, তুমি পান করে নেবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই বলেন না নাউজুবিল্লাহ। ওটা আসলে ইবলিস শয়তানের পেশাব, কিন্তু এত তৃষ্ণা আর এত কষ্ট হবে, বুক যেন পানির জন্য শুকিয়ে যাবে একদম। এইটাই তো ঈমানের পরীক্ষা রে বাবা। মনে হবে যেন সাগরের পানি সব পান করে ফেলবো, অথচ ফেরেশতা এসে বলবে তোমার জন্য এক ফোঁটাও পানি নেই। সময়টা কঠিন হবে না সহজ হবে বাবা?
খুব কঠিন। আর পরীক্ষার সময়, এই কষ্টের সময় এসে মরদুদ শয়তান এসে ওই ধোঁকা দেবে, বলে তুমি শুধু বলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, এতটুকু কথা বলো, আমি তোমাকে এই শরবত পান করাবো, তোমার কষ্ট সব দূর হয়ে যাবে, পানির আর কোনো কষ্ট থাকবে না, আমি কথা দিচ্ছি তোমাকে পানি পান করাবো। আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দি যদি নেককার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঈমানটাকে বাঁচিয়ে নেবেন। কিভাবে বাঁচিয়ে নেবেন তার জন্য কয়েকটা আমল আছে, আমি শিখিয়ে দিয়ে যাব। তার আগে একটু বলে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডিলের দিকে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আমার বান্দা শুনে রেখে দাও, ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন মওতের সময় হবে, তাদের যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যাবে, তার মাথার কাছে চলে আসবে, তাকে ঘিরে ধরে বসে পড়বে। আর মরদুদ শয়তান যখন ধোঁকা দেবে, ওই রহমতের ফেরেশতারা মরদুদ শয়তানকে ওখান থেকে তাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কোরআনের আয়াত বলছে মালায়েকা ফেরেশতারা নাজিল হয়ে যাবে ওই বান্দা ওই বান্দির চারিপাশে বসে। ইবলিস শয়তান যে ধোঁকা দিচ্ছে, ইবলিস শয়তানকে ওখান থেকে হটিয়ে দেবে, এই যা, চলে যা। আল্লাহর বান্দা নেককার আছে, সাচ্চা আছে, আল্লাহর বান্দি নেককার ছিল, পর্দানাশীন ছিল, নামাজ পড়তো, ইবাদত বান্দেগি করতো, অত সহজ। এখন ঈমান নিতে এসেছিস, ঈমান চোর, যা যা যা, ফেরেশতারা এসে তাড়িয়ে দেবে। ইবলিস শয়তানকে শুধু তাড়িয়ে দেবে সেটা নয়, আল্লাহর ওই রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আল্লাহর বান্দি শুনে রেখে দাও, আল্লাহ তাখাফু, আজকে আপনার ভয় পাওয়ার কারণ নেই, ওয়ালা তাহজানু, চিন্তা করার কোনো কারণ নেই, ওয়া আবশিরু, তোমার জন্য খুশির সংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়ে পাঠিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? এটা একসঙ্গে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। এবারে বলে, তাহলে মরদুদ শয়তানের হাত থেকে ঈমান রক্ষা করবে আল্লাহর একদল রহমতের ফেরেশতা, তাই তো? আল্লাহ পাক প্রেরণ করবেন। বান্দাকে সাচ্চা হতে হবে, বান্দিকে সাচ্চা হতে হবে, দিনদার পরহেজগার হতে হবে। এখন বান্দা বান্দি যদি নেককার না হয়, বদকার হয়, বান্দা বান্দি যদি আল্লাহ পাকের ফরমাবরদার না হয়ে নাফরমানি করে, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে, ঈমানটা কে বাঁচাবে? ঈমানটা কে বাঁচাবে? আর ঈমানটা যদি নিয়ে নেয় একবার, সব তো বেকার হয়ে গেল, বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেলে কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। ওই জন্য বাবা, যারা এসেছেন শুনছেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন একটু মনে হবে একটু কাঁদবেন, যে আল্লাহ ওই সময়টা আসানের সঙ্গে দেবেন, আর মরদুদ শয়তানের হাত থেকে অন্তত ঈমানটা বাঁচিয়ে নেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন
মরদুদ শয়তান তো ধোঁকা দেবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে এই নসিহত যখন করলেন, রাসূলুল্লাহ সাহাবীরা ঝরঝর করে কাঁদতেছে, রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমাদের ঈমানটা কিভাবে বাঁচবে, কিভাবে ঈমানটাকে বাঁচিয়ে নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব? আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবায়ে কেরাম গণেরা, আমি আপনাদের নবী, আমি আপনাদেরকে কয়েকটা আমল শিখিয়ে দিয়ে যাই। কয়েকটা আমল এমন বলে যাব যে আমলগুলো যদি মানুষ তোমরা করো, সাহাবায়ে কেরামগণের আপনারা যদি আমলগুলো করেন, শুধু আপনারা নয় আমার উম্মত উম্মতিনেরা যদি করে, তাহলে মওতের সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে ওই মূল্যবান সম্পদ ঈমানটাকে বাঁচিয়ে নেবেন। এখন আল্লাহর রাসূল যখন এই কিছু আমলের কথা বললেন, সাহাবায়ে কেরামগণেরা কিন্তু আমাদের মতো ফাঁকিবাজ ছিলেন না, আমাদের মতো ফাঁকিবাজ ছিলেন না। কেন বলেছে ফাঁকিবাজ জানেন? জুম্মার নামাজ হয়ে গেছে, ইমাম সাহেব সালামটা ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া করে দিয়েছে, মসজিদ ফাঁকা। হয় না? হয় না? এত কাজ, এত কাজের চাপ, বাদাল জুমার নামাজটা পড়ার সময় নেই, আখিরির জোহর নামাজটা পড়ার সময় নেই, সুন্নতুল ওয়াক্ত নফল নামাজটা পড়ার সময় নেই। আরে এইটা তো তোমার জীবনের শেষ জুমা হতে পারে, তাহলে তুমি যে চলে যাচ্ছ আল্লাহর ঘর থেকে বিদায় নিচ্ছ, আর তো আগামী জুমায় নাও আল্লাহ তোমাকে আনতে পারে। সেইভাবে এসেছো যখন নামাজটা পড়ে যাও, দেখবেন এমনি দিনে 2 কাতার 3 কাতার, আর জুমার দিনে মসজিদ কানায় কানায় মুসল্লিতে ভরে যায়, ঠিক কি না? হ্যাঁ, জুমার দিনের সব মুসল্লি বাবা নেককার মন থেকে আসে না, কিছু আসে, না গেলে গ্রামবাসীরা খারাপ বলবে, বলে জুমার দিনও বাড়ি বসে আছে, না গেলে বিবিটা রাগ করবে, বলে সব মানুষ খারাপ বলে, জুমার দিনেও তোর বড় বাড়ি থাকে, তোর স্বামীটা বাড়ি থাকে জুমার দিনে, শ্বশুর বাড়িতে গিয়ে কি বলবো যে জুমার দিনেও নামাজ পড়ি, অন্তত ওই দিনে যায়। সরতের মুসল্লি মানে জানেন, মানে যে ড্রেন গুলো থাকে না রাস্তার ধারে, ড্রেন দীর্ঘদিন গাছের পাতা পড়ে, ময়লা পড়ে, আবর্জনা পড়ে ড্রেন গুলো বন্ধ হয়ে গেছে, আর বর্ষার দিনে খুব বৃষ্টি হয়েছে, হঠাৎ পানির স্রোত এসেছে, স্রোতে সব পাতা ময়লা গুলো ধুয়ে নিয়ে ড্রেন সাফ করে সব পুকুরে ফেলে দিয়েছে। ঠিক বললাম না ভুল? স্রোতে নিয়ে চলে গেছে, ইচ্ছা না থাকলেও স্রোতে নিয়ে চলে গেছে। জুমার দিনের কিছু মুসল্লি তাকে স্রোতে চলে যায়, ইচ্ছা না থাকলেও যেতে হয়। মানুষ খারাপ বলবে, কি বলবে সমাজের লোকেরা, শুক্রবারেও তো বাড়িতে আছিস, আল্লাহকে খুশি করার জন্য নয়, কে কি বলবে ওই জন্য। বুঝতে পারেন? এমন মুসল্লি আছে না? নেই? আছে বাবা, আছে। আল্লাহ সকলকে হেদায়েত দেন, বলেন আমিন। আলোচনা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আধ্যাত্মিকতার আলোচনা হচ্ছে আজকে, পরিবর্তনের আলোচনা হচ্ছে, তো দিমাগে ঢুকিয়ে নেন। তাহলে আমাদের স্রোতের মুসল্লি হলে হবে না, আল্লাহকে খুশি করবে একদিন জুমার দিন। খায়রুল আইয়ামি ইয়াউমুল জুমা, নাসাই শরীফের হাদিস, সপ্তাহে 7 দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। জি, সেই দিনটা আমরা অবহেলায় কেউ কাটাবো না, অন্তত জুমার দিনটাই গিয়ে ভালো করে নামাজটা পড়ে ফাঁকিবাজি করব। ইমাম সাহেব একটু বক্তব্য বেশি দেয় বলে দেরি করে যায়, বলে আগে আগে গেলে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট ইমাম সাহেব ধরে ধরে বক্তব্য দেয়। তাই ইমাম সাহেব বক্তব্য কোরআন হাদিস থেকেই তো দেয় নাকি বাবা, আপনাদের শিক্ষার জন্য। কোন কথাটা যে আপনার মনটা গলবে আল্লাহই জানে, আর আপনি জানেন। এসে বসতে হবে তো, তারপরে সেখানেও ফাঁকিবাজি। ওই প্রথমেই বললাম সব জায়গায় ডেভেলপ হয়েছে, ধর্মে আমরা পিছিয়ে গেছি, ওই জন্য আমাদের পিছনের জাল থেকে গেছে। আরে তাহলে আল্লাহ রাসূল যখন বললেন এমন কিছু আমল আমি শিখিয়ে দিয়ে যাব, যে আমলগুলো করলে, যে আমলগুলো মানে আমল করলে মরদুদ শয়তানের হাত থেকে ঈমানগুলো বেঁচে যাবে, আল্লাহ বাঁচিয়ে দেবেন। সাহাবায়ে কেরামগণেরা একেবারে চাতক পাখির মতো আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে, হুজুর বলেন আমলগুলো কি? এই আপনারা শুনলেন, শোনার দরকার আছে না নেই? প্রত্যেকের তো সেই দিন আসবে, আমলগুলো আমাদেরও জানার প্রয়োজন আছে।
সব বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলে দিন বাবা, বয়স আমাদের বাড়ছে না কমছে? বয়স কমছে। দুনিয়ার দৃষ্টি দিয়ে হয়তো আমার থেকে একজন বড়, কিন্তু নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, ওর থেকে কাটতে কাটতে বয়স কিন্তু আমাদের কমছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন, বড় যারা আছো বয়সের, ছোটদের থেকে এই সম্মান করবে, বলবে তোমাদের গোনা আমাদের থেকে অনেক কম। ভালো করে শিখে নেন, বড়রা ছোটদের সম্মান করবে এই জন্যে যে ওদের গোনা অনেক কম আমার থেকে, কারণ ওর বয়সটা কম। আর ছোটরা বড়দের সম্মান করবে এই জন্যে বয়সে এক বড়, আর দ্বিতীয় নম্বর অনেক ইবাদত বান্দেগি করতে পেরেছে ওই জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করি না বাবা, বড়দেরও সম্মান দিই না, ছোটদেরকে স্নেহ করি না, সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে। যাই বাবা, মানে যে রুটে গাড়ি চলছে সেই বিষয় নিয়েই বলি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, কিছু শিক্ষা আমি দিব, কিছু আমল বলে যাব, যে আমলগুলো আপনাদেরকে ঈমান রক্ষা করবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম মনেরা এক বাক্যে শোনার জন্য সব রেডি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর বলেন, প্রথম নম্বর আল্লাহ রাসূল একটা আমল বললেন, এক নম্বর মেসওয়াক করা। কি করা? আমরা তো মেসওয়াকটা রমজান মাসের জন্য খাস করে দিয়েছি। রমজান মাস আসলে এক মাস মেসওয়াক থাকবে আর থাকবে না, 11 মাস টাটা বাই বাই, তাই তো নাকি? আর মেসওয়াক নেই। সেই রমজান মাস আবার আসবে, তারপর মেসওয়াক। কিন্তু মিশকাত শরীফের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বললেন, আমি বঙ্গানুবাদটা করছি, যে যদি আমার উম্মতদের উপরে কষ্টকর না হয়ে যেত, রাসূলুল্লাহ প্রতি নামাজের আগে, প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করাটা অপরিহার্য করে দিতাম। মানে মেসওয়াক এত পরিমাণে ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। মেসওয়াক, এই মেসওয়াকটা বেশি বেশি করলে আল্লাহ রাসূল বললেন মওতের সময় ঈমানের রহমতের ফেরেশতারা এসে ঈমানটা বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেসওয়াক করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তাহলে আজকে থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আমরা মেসওয়াক করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমলটা ছোট, কিন্তু এর বদলাটা খুবই বড়। বড় নয়, খুবই বড়। কারণ যেই সময় কোনো কারুর কোনো মানে সহযোগিতা কাজে আসবে না, কেউ সাহায্য করতে পারবে না, তো আপনার কথা কেউ বুঝতেই পারবে না। একমাত্র মাবুদের রহমত ছাড়া, মাবুদের দয়া ছাড়া, আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়া ওই ঈমানটা বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ওই সময় ওই মেসওয়াকটা কাজে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা শুকরিয়া আদায় করি না বাবা, শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামতগুলো ভোগ করার পরে, ওই নিয়ামতগুলো উপভোগ করার পরে আমার শুকরিয়াটা আদায় করলেন, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতটাকে আমি আল্লাহ আরো অনেক গুণে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়াটা আদায় না করো, যদি ইনকার করো, ইন্না আযাবি লাশাদীদ। ভালো করে শুনে রেখে দেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন, আমার আযাবটা খুবই কঠিন। আমার নিয়ামত ভক্ষণ করবে, আমার শুকরিয়া আদায় করবে না, আমার আযাব কিন্তু খুবই কঠিন, সহ্য করতে পারবে না। এই জন্য বাবা, আল্লাহ পাক নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়াটা আদায় করতে হবে। এবার নিয়ামতটা বুঝতে হবে। অনেক সময় নিয়ামত সন্তান হিসাবে আসে,
অনেক সময় নিয়ামত পিতা মাতা হিসাবে আসে, অনেক সময় নিয়ামত গাড়ি হয়ে আসে, অনেক সময় নিয়ামত ব্যবসায় আসে, অনেক সময় নিয়ামত বিবি আসে, অনেক সময় নিয়ামত সন্তান আসে। আমরা বুঝতে পারি না, আল্লাহর নিয়ামতের সঙ্গে বাজিয়ে ব্যবহার করে ফেলি। ভালো করে বোঝে, আল্লাহ যে সমস্ত নিয়ামত গুলো দেন, এক তো আমরা শুকরিয়া আদায় করতে পারি না, দ্বিতীয় নম্বর পাশাপাশি আমরা আবার আল্লাহর নিয়ামতের সঙ্গে বাজে ব্যবহার করে ফেলি। ওই জন্য এক এক করে নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটা নিয়ামত ছিল মিলবন্ধন, মিলবন্ধন এখন আছে? আগেকার যে একটা মিলবন্ধন ছিল, ভালোবাসার বন্ধন, অটুট বন্ধন, এখন আছে মানুষের ভিতরে? কথা বলে, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। খাওয়া এক শ্বাস কম হলেও মিল মহব্বতটা ঠিক ছিল, এখন ওই জায়গায় ফাটল ধরেছে। ঘরে ঘরে, আরে পাড়া প্রতিবেশী গ্রামবাসী বাদ দিলাম, প্রতি ঘরে ঘরে, ঠিক বলছি না বল? তো ওটা একটা বড় নিয়ামত, আল্লাহ পাক গুটিয়ে নিচ্ছে আস্তে আস্তে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক দুনিয়ায় দেবেন, ওই নিয়ামতটা আরো গুণে বাড়িয়ে দেবেন। তার পাশাপাশি ওই মউতের সময়, মৃত্যুর জাকান্দানি, সিদ্ধাতুল মউত, সাকারাতুল মউত, মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ পাক আসান মৃত্যু দেবেন। কতটা আসান, কতটা আসান! আল্লাহর নবী বললেন, একজন সন্তানকে কোলে নিয়ে, দুগ্ধবর্ষ বাচ্চাকে কোলে নিয়ে মা তার বুকের স্তনটা পান করায়, পান করাতে করাতে যখন বাচ্চাটা ঘুমিয়ে যায়, ওই বাচ্চাটাকে দোলনায় শুইয়ে দেওয়ার জন্য, ওই বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দেওয়ার জন্য মা ওই বাচ্চাটার মুখ থেকে স্তনটা কখন টেনে নেয়, বাচ্চাটা ঘুমের ঘরে বুঝতে পারে না বাবা, অনুভব করতে পারে না। আল্লাহ নবী বললেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে, এই আমলটা করলে, মিসওয়াকটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফারিস্তা দিয়ে ঈমানটা বাঁচিয়ে নেবে। তার পাশাপাশি এমন আসানের সঙ্গে মৃত্যু হবে, যেমন নাকি ওই বাচ্চাটা ঘুমিয়ে গেছে, মা স্তনটা টেনে নিয়েছে, বাচ্চাটা বুঝতে পারেনি, ঠিক তেমনই ভাবে বান্দা বান্দির শরীর থেকে মালাকুল মউত ফেরেশতা এসে জানটা কবজ করে নেবে, বান্দা বান্দি বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আর সহজ আছে? কতটা সহজ হবে, কতটা আসান হবে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সেটাও বলে গেছে। তাহলে মিসওয়াক করা দ্বিতীয় নম্বর, শুকরিয়া আদায় করা। আমরা করব তো ইনশাআল্লাহ শুকরিয়া আদায়, ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন। মূসা কালিমুল্লাহ কেন বলা হয়? তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই জন্য ওনার লকব ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। ফেরেশতা জিবরিল আমিন এসে তাওরাত কিতাব দিয়ে গিয়েছিলেন একসঙ্গে। পৃথিবীর জমিনে যত কিতাব এসেছে একটু বলে দিই আপনাদের, একমাত্র কোরআনুল কারীম 24 বছর ধরে নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? আর পৃথিবীর জমিনে কোরআনুল কারীম ছাড়া যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যে সমস্ত সাহিফা কিতাবগুলো সব একসঙ্গে নাজিল হয়েছে। মানে একসঙ্গে পাণ্ডুলিপি আকারে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে ফেরেশতা জিবরাইল মারফত নবীদের কাছে দিয়ে গেছেন, এরকম পাণ্ডুলিপি আকারে। একমাত্র কোরআনুল কারীম যেটা যখন যতটার প্রয়োজন হয়েছে তখন ততটা অবতীর্ণ হয়েছে, পরে গিয়ে লেখা হয়েছে। ওই ইতিহাস অন্যদিকে চলে যাবে, ওইদিকে আমি এখন যাচ্ছি না। কিন্তু হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন হযরত নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহর সঙ্গে কথা বলা আর আল্লাহর দিদার, এর থেকে মজার জিনিস আর আছে? আল্লাহকে দেখা যায়? দেখা যাবে? দেখা যাবে দুনিয়ায় নয়, জান্নাতে গিয়ে। কোথায় গিয়ে?
জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, আপনাদের সমস্ত নেয়ামতগুলো কি পূর্ণ হয়ে গেছে? ফেরেশতারা এসে ডেকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ পাকের নেয়ামতগুলো পূর্ণ হয়ে গেছে, সব পেয়েছো তোমরা? জান্নাতি বান্দারা, জান্নাতি বান্দা, জান্নাতি বান্দিরা জান্নাতের নেয়ামতগুলো দেখে বলবে, হ্যাঁ সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে, থেকে আর কি নিয়ামত চাই? যেটা চাইছি সেটাই পাইছি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিগা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিগা মা তাবদাউন নুজুলাম মিন গফুরির রহিম। ওখানে অন্তর যেটা চাইবে সেটা, জান্নাতে যেটা চাইবে অন্তর সেটা। ওয়ালাকুম ফিগা মা তাবদাউন, কেউ বাধা দেবার নেই। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে ওটা হবে একটা মেহমানদারি, যেটাই মন চাইবে সেটা। সেই সময় ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, আর কোন নিয়ামত বাকি আছে? ফেরেশতাদের জবাবে বান্দারা বলবে, বান্দিরা বলবে, আর নেই, কোন নিয়ামত বাকি নেই, সব পেয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা বলবেন, যাও জান্নাতে গিয়ে আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেম কোথায় আছে খোঁজো, আলেমদেরকে জিজ্ঞাসা করো। আজ তো সমাজে আলেমদের দাম নেই, আলেমদের সেই মর্যাদা নেই। কিন্তু জান্নাতে কি হবে দেখেন, জান্নাতবাসীদের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আলেমদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তো জান্নাতের আর কোনো নিয়ামত বাকি আছে কিনা, তারা বলতে পারবে। আল্লাহ জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে গিয়ে আলেমদের কাছে গিয়ে বলবে, আল্লাহর আলেম বান্দারা বলে দেন, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আর কি কোনো নিয়ামত বাকি আছে নাকি? আলেম বান্দারা বলে দেবে, জান্নাতের কোনো এক নম্বর নিয়ামত, সেটাই তো এখনো আমরা পাইনি। সেটা কি? সেটা হলো আল্লাহ পাকের দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আজ আল্লাহকে দেখা যাবে, ওইটা হবে জান্নাতের এক নম্বর সবচেয়ে বড় নিয়ামত। ভাইজান আব্বা জানেরা, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করবেন। কোন riwayate আছে হযরত নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সূরা রহমান। ওই রহমান শরীফ তেলাওয়াত শুনে জান্নাতীরা কয়েক বছর ধরে দেওয়ানা হয়ে যাবে। ভাইজান হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই জন্য তিনি সমস্ত কাজগুলো খুব দ্রুত মিটিয়ে সব সময় তিনি কথা বলতে যেতেন। এইটা বোঝানোর জন্য এত কথা বলা, আল্লাহর সঙ্গে কথা বলা। প্রেমিক প্রেমিকা বুঝতে পেরেছেন যে একজন অপরকে ভালোবাসে, সব কাজ বাদ দিয়ে তার সঙ্গে সবসময় ফোনে কথা বলতে ব্যস্ত, রাত জেগে জেগে কথা বলে না, সব ভালো ভালো লাগে, কিছু ভালো লাগে না, ফোনে ব্যস্ত সব সময়। কারণ কবি বলছেন, মিয়ানে আশিক ও মাশুক রামজিস কিরামান কাতিবিন রাহ খবর নিস। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বুঝতে পেরেছেন যে মিয়ানে আশিক ও মাশুক রামজিস, আশিক আর মাশুক তার দুজনের মাঝখানে একটা ইশারা থাকে, কিরামান কাতিবিন রাহ খবর নিস। কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখে না। কিন্তু বলেন কেমন? বুঝে নেবে, কেউ বুঝতে পারুক আর না পারুক, যাকে ইশারা করেছে আর কি ইশারা করেছে বুঝতে পারবে। তাই বলছে কিরামান কাতিবিনও খবর রাখে না ইশারার ভিতরে কি আছে। তাহলে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন, অন্য কাজ বাদ দিয়ে সব সময় ব্যস্ত, যত বেশি কথা বলা যায় আল্লাহর সঙ্গে। একদিন তিনি যাচ্ছেন তুর পাহাড়ের রাস্তায়, আর দেখেন রাস্তার উপরে একটা গাছ আছে, গাছ, ওই গাছে একটা তোতা পাখি বসে আছে। তোতা পাখিটা নবী মুসাকে দেখে পিছন দিয়ে সালাম দিয়েছে। তোতা পাখির বুলির জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ পিছনের দিকে তাকিয়ে দেখলেন কোনো মানুষ নেই, ডানে বামে সামনে কোনো মানুষ নেই। উপরের দিকে তাকিয়ে দেখে একটা পাখি আমাকে সালাম দিয়েছে।
সালামের জবাব দিলেন। বললেন কি ব্যাপার? সেই সময় তোতা পাখিটা বলতে লেগেছে, হে জামানার নবী মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় চলেছেন? আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। বলল আমার একটা কথা আছে। বলল কি কথা? বলল কয়েকদিন পানি হয় না, খুব কষ্ট হয়, এমন করে জমিনগুলো ফেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আবার রহমতের বৃষ্টি কবে বর্ষণ করবেন? আমাদের খুবই কষ্ট হয়, আমরা সহ্য করতে পারি না গো। ও ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওখান থেকে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে ঠিক এমন সময় ওই কথাটা স্মরণে চলে এলো, তোতা পাখির কথাটা স্মরণে এলো। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি সবই জানেন, সবই দেখেন, আপনার একটা ছোট্ট মাখলুক তোতা পাখি জিজ্ঞাসা করেছে আপনি আবার রহমতের বৃষ্টি কবে বর্ষণ করবেন? আল্লাহ পাক আপনার যেটা ফয়সালা হবে সেটাই মঞ্জুর। আল্লাহ আপনি যেটা ফয়সালা করবেন সেটাই মেনে নেব, কিন্তু জানতে চেয়ে আপনি একটু বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলেছিলেন, হে নবী মুসা, আপনি গিয়ে ওই তোতা পাখিটাকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো 12 বছর পানি দেবে না। তোতা পাখিটা অতদিন বেঁচে থাকবে? কথা বলে না। ঘুম লাগছে নাকি? তাকবীর দেন নাকি নারায়ে তাকবীর? কটা হয়েছে? 11টা 10। ঘুম লাগছে আপনাদের? তোতা পাখিটা 12 বছর বেঁচে থাকবে? এক যুগ, আমরা এক যুগ বলি না 12 বছরকে? হ্যাঁ, এক যুগ পানি হবে। নবী মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, তিনি ফয়সালা করেছেন, মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড় থেকে আসছেন আর মনে মনে ভাবছেন এই কথাটা আমি তোতা পাখিকে কিভাবে বলবো, যে আল্লাহ পাক বলেছেন এখনো 12 বছর পানি হয়, বাঁচবে কদিন? আমার তো বলতেই হবে, আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমার তো একটু বলতেই হবে। নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে ফিরতেছেন, তোতা পাখির ওই জায়গায় বসে আছে ডালে। আল্লাহ নবী মুসাকে রেখে জিজ্ঞাসা করলেন, আমার এই প্রশ্নের জবাবটা কি হবে? আল্লাহকে কি জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই কথাটা বলে দিয়েছেন যেটা খোদ আল্লাহ পাক বলেছেন এখনো 12 বছর পানি হবে না। এই কথাটা শুনে ও ভাইজানেরা, আব্বা জানেরা, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে ওই তোতা পাখিটা জবান দিয়ে বলে উঠেছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ হয়ে গেল নাকি? কি হয়েছে? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে কথা বলছিলাম, ওই তোতা পাখিটা শুনেছে নবী মুসা আলাইহিস সালামের মুখ থেকে এখনো 12 বছর পানি হবে না। শোনার পরে ছোট্ট ছোট্ট দুটো ঠোঁট দিয়ে বলে উঠেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই ফয়সালায় তোতা পাখিটা খুশি হয়ে গেছে। আমি 12 বছর বেঁচে থাকবো না মারা যাব না কি হবে সেই চিন্তা নেই। আল্লাহ পাক ফয়সালা করেছেন 12 বছর পানি হবে না, এতেই আমি মেনে নিয়েছি।
ভাই আল্লাহ পাকের ফয়সালা আমরা মেনে নিই। 2020 সালে রমজান মাসের 27 তারিখ কি ঝড় হয়েছিল কথা বলে মনে নেই আপনাদের? এদিকে হয়নি নাকি আমফান? এদিকে হয়নি? হালকা হয়নি, এদিকে মোটেই হয়নি, হালকা। আমাদের ওইদিকে খুব হয়েছিল 24 পরগনার দিকে, বুঝতে পেরেছেন? আমফান ঝড়। আমফান ঝড়ের পরে গাছপালা সব ভেঙে গেছে। এক একজন এক এক রকম কথা বলছে। ঝড়টা কে দিয়েছিল? তাহলে যারা বলছে কার বিরুদ্ধে বলছে? ঈমান থাকবে তুমি তো নামাজ পড়ছো, ফাঁস কাতারের মুসল্লি। সাউন্ডটা তো চেপে গেল কেন? হ্যাঁ, ছোট মিক্সচার কেন আমি আনতে মানা করি জানেন? কথা বলতেই কষ্ট হচ্ছে। একটু বড় মিক্সচার থাকবে, প্রেসার থাকবে, বলতে পারেন না? পয়সা দিতে হবে তো নাকি না ফ্রি? তাহলে এসব কি বলবো বলেন? আর কতবার বলবো? জীবনীতেও ঠিক তাই ছিল। ছোট আমি এসে চেঞ্জ করে নিয়েছিলাম। সব জায়গায় এখন সমস্যা। যাই হোক, চালিয়ে নিচ্ছে, অসুবিধা নেই। আপনার আলোচনার দিকে মন দেন। এখন ছোট্ট একটা তোতা পাখি 12 বছর পানি হবে না আল্লাহ পাক বলে দিয়েছেন। অখুশি না প্রকাশ করে এক কথাই আল্লাহ পাকের প্রশংসা করে দিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাতে রাজি, আল্লাহ পাক যাতে খুশি, আমি তাতে খুশি। আমরা অনেকেই আছি আল্লাহ পাকের ফয়সালায় খুশি হতে পারি না। একটা মেয়ের পরে আরেকটা মেয়ে দিয়েছে, মুখের দিকে তাকানো যায় না। একটা মেয়ের পরে দ্বিতীয় আল্লাহ একটা মেয়ে কন্যা সন্তান দিয়েছে বলে নার্সিংহোমে, হসপিটালে দেখতে যায় কে দিল সন্তানটা। অনেকে আছে তো কারোর মোটেই নেই, একটা সন্তানের জন্য কি না করছে, এ ডাক্তার ও ডাক্তার, এ হুজুর ও হুজুর, একটাও হয় না। আর তোমার কন্যার পিঠে আল্লাহ কন্যা দিল বলে তোমার মন খারাপ, ঈমান থাকবে? রাসূলুল্লাহর কটা কন্যা ছিল জীবনীতে বলেছিলাম না? প্রথম একটা কন্যা সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান, তৃতীয় চতুর্থ সব কন্যা সন্তান। তুমি সেই নবীর উম্মত। দুটো মেয়ে হয়েছে বলে পরস্পর তোমার মন কাঁদে, তুমি ইমানদার বলে দাবি করছো, আর ওই ইমান নিয়ে বগল বাজাও আমি জান্নাতুল ফেরদাউসে যাব। অত সহজ নাকি? একটু রোদ কড়া হলে সমস্যা, একটু পানি হলে সমস্যা, একটু ঠান্ডা শীত বেশি পড়লে সমস্যা। তোমার কথা শুনে উলুহিয়াত চলবে না? আল্লাহর উলুহিয়াতে ফয়সালা যেটা হবে আমাদের মেনে নিতে হবে। এটাই তো ঈমান নাকি? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আছে না ঈমানে মুফাসসালের ভিতরে? আমরা তার উপরে বিশ্বাস আর রাখি না। ওটা ওই মুখেই বলি আর ঠিক সময় গিয়ে অস্বীকার। ঈমান নেই। রাসূলুল্লাহ বললেন এমন একটা দিন আসবে আমার উম্মতের সামনে, এমন একটা দিন আসবে আমার উম্মতরা সকালবেলা ঈমানদার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমানদার হবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। এমন এমন কথা মুখ দিয়ে বলবে, কাকে বলছি কি বলছি ধারণা নেই, ঈমানটাই চলে যাবে। ওয়ায়ুসবিহু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। এইভাবে রিওয়ায়াত এসেছে। সকালবেলা মুমিন তো সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন তো সকালবেলা কাফের। আমাদের এখন এই অবস্থা। আবার যদি কেউ একটু জ্ঞানী কথা বলে, বেশি জ্ঞান দিসনি তো সব বুঝি আমি। একটা মানুষ সব বিষয়ে বোঝে। এখন আমরা সব বিষয় বুঝতে শুরু করি। ডাক্তার বাড়ি গিয়ে এখন অসুবিধার কথা বলি না, ডাইরেক্ট বলি এই ওষুধটা দাও। আগে গিয়ে বলতাম এই হচ্ছে, ডাক্তার বাবু বুঝে শুধু ওষুধ দিত। আর এখন আমরা ডাইরেক্ট গিয়ে ওষুধের নাম বলি, 3টে ওষুধের নাম মুখস্থ করেছি, সেখানে গিয়েও দাম বাড়ায়, অমুক ওষুধটা দাও। তোমার তো ওটা না লেগে অন্য লাগতে পারে, তুমি ডাক্তারের কাছে গিয়ে বলো সমস্যার কথা, ডাক্তার বাবু দেখ নিজে থেকে। সব জায়গায় বুঝি আমরা বেশি। এমনকি শরীয়তটা নিয়েও আমরা এবার ছেলে খেলা শুরু করেছি, শরীয়তটা নিয়েও বুঝতে শুরু করেছি। তাই যদি হয় 10 বছর মাওলানা পড়া, 1 বছর মুফতি পড়ার কি দরকার? আমাদের এত কষ্ট করে আলেম হওয়ার কি দরকার ছিল? সব যদি বুঝে ফেলবে, মোবাইলে সব যদি বুঝে ফেলবে, তাহলে আর কি দরকার ছিল এর বড় বড় মাদ্রাসাগুলো রাখা? আমার আলোচনা অসুবিধা হচ্ছে?
আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল, হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ভালো করে শুনেন কোরআনের আয়াত। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন কোন ব্যাপারে? আল্লাহ বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই সেই ব্যাপারে তুমি নাক গলিয়ে কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা, অবশ্যই তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, এই তিনটের ব্যাপারে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে। তুমি শরীয়তের ব্যাপারে বুঝতে না কেন কথা বলেছিলে? শরীয়তের ব্যাপার আলেমরা বসে ঠিক করবে, ডাক্তারের ব্যাপার ডাক্তাররা ঠিক করবে, ইঞ্জিনিয়ারের ব্যাপার ইঞ্জিনিয়ার বসে ঠিক করবে, হ্যাঁ, চাষিরা চাষ করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে। ভাগ আছে না? কিন্তু আমরা এখন সব বুঝে গেছি, হাম কিসি সে কম নেই, আমি সব বুঝি, কোনো দরকার নেই। এই আমরা বুঝতে বুঝতে এত বুঝে গেছি, ওই জন্য কথাই কথায় আমাদের ঈমান চলে যাচ্ছে, কথাই কথায় ঈমান চলে যাচ্ছে। আর ঈমান চলে গেলে শরীয়তের মাসলা হলো স্বামী স্ত্রী দুজনের ভিতরে একজন যদি শিরক করে ঈমান চলে যায়, এমন কোন বাক্য দিয়ে ঈমান চলে যায়, সঙ্গে সঙ্গে বিবাহটা কেটে যাবে। কি হবে বিবাহটা? জোরে বলে, ভাইটা আলোচনা করছি বলো। স্ত্রী কিংবা স্বামী দুজনের ভিতরে যদি একজন শিরিক করে, শিরিক করার কারণে মুশরিক হয়ে গেল, আর মুশরিক হলেই স্বামী স্ত্রীর বিয়ে কেটে যাবে। ফতোয়াটা কোন মুফতি আছে কাটুক দেখি। আর বিয়ে কেটে গেলে যদি স্বামী স্ত্রীর সেই বিবাহ বন্ধন না থাকে, ফিজিক্যাল রিলেশন হলে, স্বামী স্ত্রী যদি মিলন হয়, মিলন হলো না জেনা হলো, যদি সন্তান আসে কি হবে? তাহলে বলে সেই সন্তান মসজিদের সম্মান দেবে, আলেমদের সম্মান দেবে, কোরআনের সম্মান? তাই তো হচ্ছে সমাজে এখন। কি বলতে চাইছে বুঝতে পারছেন? কথাগুলো আজকে একটু কিন্তু অন্যরকম হচ্ছে, বুঝতে পেরেছে? কথায় কথায় আমাদের ঈমান চলে চলে, ওই জন্য অনেক সময় বিবাহ দূরে নিতে হয়। শিরক করলে আর ইমাম সাহেবকে ডেকে বিবাহ আবার পড়িয়ে নিতে হয়, যে আমাদের স্বামী স্ত্রী আবার একবার বিবাহ পড়িয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু বিবাহ যদি কেটে যায়, ওই অবস্থায় সংসারে থাকা যাবে না শরীয়তের মসলা অনুযায়ী। তাহলে যে কথা বলছিলাম, শুকরিয়া, ছোট্ট তোতা পাখি খুশি হয়ে গেছে যখনই ছোট্ট ঠোঁট দিয়ে আলহামদুলিল্লাহ বলল, তখনই সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথার সঙ্গে কাজের মিল হলো। কথা কি ছিল? 12 বছর পানি হবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি একটু বিচলিত হয়ে পড়লেন, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলে দিয়েছেন কুদরতি জবান দিয়ে 12 বছর পানি হবে না, সঙ্গে সঙ্গে পানি। বাড়িতে না গিয়ে সোজা ইউটার্ন, আবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামাল হাকিমিন, আপনি বলেন तमाम জানের মালিক, আপনার ফয়সালা যেটা আমরা মেনে নিলাম, আমিও মেনে নিলাম, কিন্তু আপনি কি একটু বলবেন এর ভিতরে কি হিকমত আছে? আপনি কুদরতি জবান দিয়ে বললেন 12 বছর পানি হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে ওই তোতা পাখিরা শুকরিয়া আদায় করার পরে সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি কেন বর্ষণ হতে আরম্ভ হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, হে আমার নবী মুসা কালিমুল্লাহ শুনে গেদার, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবী যে নবীকে না বানালেন, আমি কোন নবীকে বানাতাম না, কিছুই বানাতাম না। ওই নবীর উপর একটা কিতাব অবতীর্ণ করব, যার নাম হবে কোরআনুল মাজিদ। ওই কোরআনুল মাজিদের ভিতরে যেটা লাউহে মাহফুজে লেখা আছে, ওই লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, ওই কিতাবে একটা আয়াত আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কোন ব্যক্তি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতটা বাড়িয়ে দিই। ওই তোতা পাখিটি
আপনার জবান থেকে শুনলো 12 বছর পানি হবে না, 12 বছর পানি হবে না। এটা শোনার পরেও খুশি প্রকাশ না করে সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে শুকরিয়াটা আদায় করেছে। শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এত পরিমাণে রাজি হয়ে গেছি, এত পরিমাণে খুশি হয়ে গেছি, আমি আমার রহমতের দরিয়ায় জোশ মেরে আমার ফায়সালাটা আমি পরিবর্তন করে নিলাম। আমার ফায়সালাটা পরিবর্তন করে আমি ওই শুকরিয়া আদায় করার কারণে আমি রব্বুল আলামিন আমার নিয়ামতটা বাড়িয়ে দিয়ে 12 বছরের পরে যেটা নিয়ামত দেওয়ার নিয়ত ছিল, 12 বছর পরে যে নিয়ামত দেব বলে ফায়সালা করেছিলাম, একটা শুকরিয়ার কারণে আমি আল্লাহ ওই নিয়ামতটা 12 বছর আগেই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোতা পাখির সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? আমাদের সম্মান বেশি তো? হ্যাঁ, আমাদের সম্মান বেশি, কারণ আমরা আশরাফুল মখলুকাত। যত মখলুক পৃথিবীতে আছে আমরা হলাম আশরাফুল মখলুকাত। 1 নম্বর মখলুক হলো ইনসান, তারপরে সব মখলুক। এখন তোতা পাখি, ছোট্ট একটা তোতা পাখি যদি আল্লাহ পাকের শুকরিয়া করার কারণে ফায়সালা চেঞ্জ হয়, আমরা আশরাফুল মখলুকাত যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া করি, তাহলে আল্লাহ পাকের ফায়সালা চেঞ্জ হয়ে আমাদের উপরে আল্লাহর নিয়ামত বাড়বে না বাড়বে? এত বাড়া বেড়ে দেবে, এত বাড়া বেড়ে যাবে, আল্লাহ পাক বলবে আমি এত দেব তুই নিয়ে উঠতে পারবি না, আমি এত দেব তুই নিয়ে উঠতে পারবি না। আল্লাহ পৃথিবীর জমিনে এমনও বান্দা আছে এত নিয়ামত দিয়েছে, ভক্ষণ করার কেউ নেই, আছে না? নিয়ে উঠতে পারে আল্লাহ নিয়ামত দিয়েছে। শুকরিয়াটা যদি আদায় করি, রব্বুল আলামিন নিয়ামত তো দুনিয়ায় বাড়িয়ে দেবে, তার পাশাপাশি ফায়সালা কি আছে, ফ্যাসিলিটি কি আছে, মরণের সময় আসানের মৃত্যু হবে, আবার মরদুদ শয়তানের হাত থেকে ঈমানটা রক্ষা হবে। তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে না? হবে? বলেন ইনশাআল্লাহ। আগামী কাল থেকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহ পাকের একজন ওলি বান্দা, তিনি সব সময় কাঁদে। কান্নার কারণ হলো তার কাছে যখনই আল্লাহর কোনো নিয়ামত আসে আল্লাহ শুকরিয়া আদায় করে আর কাঁদে। কান্নার কারণ হলো তিনি মনে মনে ভাবে যে মনে হয় আমি যত ইবাদত বান্দেগি করছি সেই ইবাদত বান্দেগির বদলা আল্লাহ মনে হয় আমাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছে, আখিরাতে কিছু দিবেন না। আল্লাহ এত নিয়ামত তাকে দিচ্ছেন দুনিয়ায়, সে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা মনে মনে ভাবে, মনে হয় আমার ইবাদত, আমার তেলাওয়াত, আমার তাসবিহ, আমার ওজিফায় আল্লাহ খুশি হয়ে আল্লাহ এর বদলা আমার দুনিয়ায় দিয়ে দিচ্ছেন। শুকরিয়া সব সময় আদায় করে আর এই চিন্তা করে। এই চিন্তা করতে করতে একদিন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক আপনি আমাকে এত নিয়ামত দেবেন, আমার মনে হয় আমি যত ইবাদত বান্দেগি করছি এর বদলা আপনি আমাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, আখিরাতে মনে হয় আর কিছু থাকবে না। আসলে তো এটা নয়, আসলে আখিরাতে তো আমরা পাবো, দুনিয়া আল্লাহ নিয়ামত দিচ্ছেন, কিন্তু আল্লাহর ওলির মনে মনে ভয় হয়। আল্লাহর ওলি যখনই আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকামের ভিতর থেকে আল্লাহ যে মাহবুব বান্দাকে জানিয়ে দিলেন, ও আমার মাহবুব বান্দা শুনে রেখে দাও, তুমি যে দোয়া করো, তুমি যে ইবাদত বান্দেগি করো, ওই ইবাদত বান্দেগির বদলা দুনিয়ায় দেই এটা নয়। আমার নিয়ামত পেলেই তুমি শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পেলেই তুমি শুকরিয়া আদায় করো। ওই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই তোমার ওই নিয়ামতগুলো আমি আল্লাহ আরো অনেক গুণে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যে ধারণা আছে আমার ইবাদতের বদলা মনে হয় আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, না না না, ইবাদতের বদলা আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে দিয়ে থাকবো, কিয়ামতের দিনে দেব। দুনিয়ায় যেটা দিই এটা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ওলি এই ইলহাম পাওয়ার পরে তিনি কান্না থেকে এবারে খুশি মনে হাসতে শুরু করে দিয়েছেন। আর একটা আল্লাহর ওলির কথা বলি, এক জায়গায় খেতে বসেছেন বাবা, কোন একটা মজলিসে খেতে বসেছেন, খেতে বসেছেন, সেই সময় জানারা বন্টন করছিলেন, বন্টন করতে
করতে আল্লাহর ওলির পাতে একটা আলু পড়েছে। এই আলুটা বাবা খারাপ ছিল, খারাপ হয় না অনেক সময়, বড় মজলিস ভুল হয়ে গেছে। এখন খাদিম করতে করতে মানে বন্টন হতে হতে নিজের সামনে নিজের প্লেটে যে আলুটা পড়েছে আলুটা খারাপ, খারাপ আলুটা থেকে সঙ্গে সঙ্গে বলে উঠলো আলহামদুলিল্লাহ। এই জন্য বললেন না সুবহানাল্লাহ? আমরা হলে কি বলতাম? কি বলতাম? কত কথা বলতাম, কথা বলতে তো পয়সা লাগে না, কত কথা বলে দিতাম। কিন্তু আল্লাহর ওলি আলুটা তুলেই বলছে, সামান্য একটা আলু সেটাও খারাপ, পাতে পড়ে গেছে নিজের থালায় খাওয়ার জায়গায়, তুলে বলছে আলহামদুলিল্লাহ। পাশ দিয়ে একজন ব্যক্তি বলছে আপনি তো আজব বান্দা, আজব ব্যক্তি। বলে কেন? তাহলে খারাপ আলু দেখে বলছে আলহামদুলিল্লাহ, খারাপ আলু পড়েছে পাতে সেটাও দেখে আলহামদুলিল্লাহ, একটু বাড়াবাড়ি হয়ে গেল। আল্লাহর ওলি জবাব দিল না, না তুমি দুনিয়া দৃষ্টি দিয়ে দেখেছো, আমি আখিরাতের দৃষ্টি দিয়ে দেখেছি বাবা। আমি এটাই মনে হলো আলু আমার পাতে পড়েছে খারাপ, তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন রুজিটা বন্টন করছেন, তিনি যখন রুজিটা তাকদীরে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাটা, আমার মতো গুনাহগার বান্দার কথাটা আল্লাহ স্মরণ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলুটা খারাপ তো কি হয়েছে? সেটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক রুজি বন্টনের সময় আমার মতন অদম গুনাহগার বান্দাকে ভুলে যায় নাই। আজকে আমাদের বাড়িতে বস্তা বস্তা আলু আছে না নেই? শুকরিয়া আদায় করি। কত আলু পচে যায়, ফেলে দিতে হয়, কেজি কেজি আলু ফেলে দিই। আমরা শুকরিয়া আদায় করি। ফ্রিজ গুলো খুলে দেখেন না কত নামি দামি খাবার ফলগুলো আছে। হ্যাঁ, শুকরিয়া আদায়, শুকরিয়া। কিন্তু আল্লাহর ওলি আলু পড়লো খারাপ আলু, শুকরিয়া আল্লাহ খুশি হয়ে, খুশি হয়ে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দেবেন, আবার মরদুদ শয়তানের হাত থেকে ঈমানটাকে বাঁচাবেন। মুহাম্মাদের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জনে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এতগুলো মানুষ একসঙ্গে ঝেড়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আসিনি, আসবে না। এমন নবী এই দুনিয়ায়
আসিনি আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। কত পাপী তাপী পথ হারিয়ে পথ পেয়েছে, কত বাদশা ফকির তাহার হাতে ঈমান আনিছে। কত পাপী তাপী, কত পাপী তাপী পথ হারিয়ে পথ পেয়েছে, কত বাদশা ফকির তাহার হাতে ঈমান এনেছে। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে ধরে তারা সবাই কয়, দিও দিদার এই জমিনে নবীর একটিবার, দিও দিদার এই জমিনে নবীর একটিবার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কটা আমল বললাম? কটা হলো? এই গুনছেন না আপনারা? এই সর্বশেষ একটা হলো মিসওয়াক করা, আর একটা কি বললাম? শুকরিয়া আদায় করা। আর একটা হলো শিরক না করা। কি বললাম? শিরক না করা। আর একটা বলছি শোনেন, যে তার ভিতরে আরেকটা হলো আল্লাহ পাকের একমাত্র আল্লাহর ভয়েতে, একমাত্র আল্লাহর ভয়েতে কোন হারাম কাজকে ছেড়ে দেওয়া। একমাত্র আল্লাহর ভয়েতে কোন হারাম কাজকে ছেড়ে দেওয়া। এই কাজটা করলে কি হবে? আসানের সঙ্গে মৃত্যু হবে, আর ঈমানটা রহমতের ফারিস্তারা বাঁচিয়ে নেবে। এই কথা বলতে যে আমার একটা খুব খুব সুন্দর একটা কিতাবের কথা মনে পড়ল। সময়টা চলছিল হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানা। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। চার ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির সময়, ওই সময়ের ঘটনা। সেই সময় কি ছিল? এখানে ওখানে বাজারে বাজারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে কাজী সাহেব নিযুক্ত করা থাকতো মাসলা ফতোয়া দেওয়ার জন্য। এখন তো ফতোয়ার দেওয়ার জন্য চায়ের দোকানগুলো তৈরি হয়েছে, মাদ্রাসার প্রয়োজন হয় না। ফতোয়া ওখানে গেলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তখন সব কাজী নিযুক্ত করা থাকতো, কোনো ফতোয়ার প্রয়োজন হলে কাজী সাহেবের কাছে যেতে হবে। কাজী সাহেব ইসলাম মেরে ফতোয়া দিয়ে দেবে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন কাজী সাহেব, তিনি আবার দেখা যাচ্ছে পাশাপাশি তিনি কাজী, আবার কিছু এলাকার একটা ছোট্ট এলাকার একটা বাদশা। তিনি খুব বড় আলেম, স্বামী স্ত্রীতে খুব মহব্বত, খুব ভালোবাসা আল্লাহ দিয়েছে।
একদিন দুপুর বেলা তিনি যেই জায়গায় বসে মাসলা ফতোয়া দিতেন ওই জায়গা থেকে একটু তাড়াতাড়ি ওই দপ্তরটা বন্ধ করে দিয়ে বিশ্রামের ঘরে এসেছে। বিশ্রামের ঘরে যখনই এসেছে একটা কাজের মেয়ে ছিল বাড়িতে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, আল্লাহ রূপ দিয়েছে মেয়েটা। এখন আল্লাহর আলেম বান্দা কাজী সাহেব বুঝতে পেরেছেন, ওই সুন্দরী মেয়েটা দুপুর বেলা ঘরের ভিতরে কাজ করতে এসেছে, ঘরের কাজটাকে মোছা ধোয়া কাজ করতে এসেছে। একটু আগে ওই দিনে মানে সেই যে জায়গায় বসে ফতোয়া ফারাজ দেন সেই দোকানটা বন্ধ করে, সেই জায়গাটা দফতরটা বন্ধ করে দিয়ে বিশ্রামের ঘরে গিয়েছে, আর ওই ঘরে ওই মেয়েটা কাজ করতে ঢুকেছে। যখনই প্রথম নজরটা পড়লো ওই মেয়েটার দিকে, শয়তান ইবলিস ওয়াসওয়াসা দিয়েছে, আর অন্তরের ভিতরে খারাপ ধারণা চলে এসেছে। বলুন নাউজুবিল্লাহ। কুমন্ত্রণা শয়তান দিয়েছে। আর সত্যিই কিতাবের ভিতরে এসে মেয়েটার দেখতে ছিল লাজবাব, খুবই সুন্দরী, খুবই সুন্দরী। আল্লাহর ওই আলেম বান্দা কাজী বান্দা ইবলিস শয়তান যখনই কুমন্ত্রণা দিয়েছে, বাবা ভাইজান আব্বা জানেরা, ওই মেয়েটার দিকে এগিয়ে যেতে শুরু করে দিয়েছে। এগিয়ে যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়েছে, বাবা দরজাটা লাগিয়ে দিয়ে ওই মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। ওই নারীটার দিকে এগিয়ে যায় কুকাজ করার জন্যে, হারাম কাজে লিপ্ত হওয়ার জন্যে। কিন্তু মেয়েটা ছিল আল্লাহর ওই বান্দিটা ছিল খুব আবেদা সালিহা বান্দি। মনের কথা বুঝতে পেরেছে, ইরাদাটা বুঝতে পেরে এক কথায় বলে দিল, ইয়া মালিক ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই কাজী সাহেবটি দ্বিতীয় কোনো কথা না বলে দরজাটা খুলে দিয়ে ওখান থেকে বার করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে কয়েকদিন পরে স্বামী স্ত্রীর ভিতরে নিজেদের ভিতরে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। রাত্রে বেলা ওই আলেম বান্দা কাজী সাহেবটি নিজের বিবিকে যত বুঝিয়ে বলে, বিবিটা তত রাগ করে। রাগ দেখাতে দেখাতে এক পর্যায়ে রাগ এমন একটা জিনিস, রাগে পড়ে মানুষ কিন্তু অনেক কিছু করে দেয়। রাগটা ঠান্ডা হয়ে গেলে আবার আফসোস হয়, কি হয় না? স্ত্রী এত পরিমাণে রেগে গেল, রেগে গিয়ে নিজের স্বামীকে রেগে বলে দিয়েছে, হে আমার জাহান্নামী স্বামী, এখান থেকে দূর হয়ে যাও। ভাইজান আব্বা জানেরা, কোন স্ত্রী যদি নিজের স্বামীকে জাহান্নামী বলে, স্বামীটার মনে কষ্ট হবে না? হবে না? আর কথা পেলিনি, মুখে আর অন্য কথা নেই, জাহান্নামী বানিয়ে দিলে একেবারে। মুখে আর অন্য কথা নেই, এই জাহান্নামী বলে দিলে আমাকে, এই জাহান্নামী এখান থেকে সরে যাও। এইভাবে স্ত্রীটা বলে রাগ দেখিয়েছে স্বামীকে। আর স্বামীটাও সহ্য করতে না পেরে, ওই কাজী সাহেব সহ্য করতে না পেরে স্ত্রীর কথা এত পরিমাণে সঙ্গে সঙ্গে দিমাগ গরম হয়ে গেছে। বলল, আমি যদি জাহান্নামী হই তুমি হবে 3 তালাক। কি বললো? আমি যদি জাহান্নামী হই তুমি হবে 3 তালাক। এই মশলাটা নিয়ে চায়ের দোকানে যে সমস্ত মুফতিরা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করবেন দিন যে, ভাই এই মশলাটা বা এই ফতোয়াটা ফাইসালা কি হবে? সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? খুবই কঠিন ব্যাপার, আবার জানলে খুবই সহজ। স্ত্রী বলল, এ আমার জাহান্নামী স্বামী, এখান থেকে চলে যাও। আর স্বামী সঙ্গে সঙ্গে বলল, আমি যদি জাহান্নামী হই তুমি হবে 3 তালাক। বলে এক সাইডে চলে গেছে, স্বামী তার এক সাইডে। স্বামী স্ত্রী দুই দিকে, দুজনা দুই জায়গায় রাত্রে শুয়ে পড়েছে। মনে মনে ভাবতেছে, তাই তো স্ত্রীটাও এবার মনে মনে ভাবতেছে, আমার স্বামীকে আমি এত মহব্বত করি, রাগের বশীভূত হয়ে অন্তত জাহান্নামী বলাটা আমার উচিত হয়নি। আবার স্বামী মনে মনে ভাবতেছে, আলেম বান্দা তো, যে যাই বলে অন্তত তালাকটা দেওয়া উচিত হয়নি। বলে না, ঘর আমর ঘর আগলা,
নিজের সারা মানুষের ফতোয়া দিয়ে দিয়ে বেড়ায়, নিজের স্ত্রী তালাক হয়েছে না তালাক হয়নি নিজে আর খুঁজে পাচ্ছে না মশলা, নিজে আর নিজের জ্ঞানে ঠিক করতে পারছে না আমার স্ত্রী তালাক হবে না হবে না। ওই জন্য বললাম চায়ের দোকানের মুফতিদের জিজ্ঞাসা করে বলতে পারবে, পায়জামা গরম হয়ে যাবে। এর জন্য পড়াশোনা করতে হবে। এখন নিজে আর সকাল হয়ে গেল, এখন তালাক যখন 3 তালাক বলেছে, আবার 1 তালাক নয় 3 তালাক। তালাক এমন একটা জিনিস, আমি একটু আপনাদের বলে দিই, কেউ যদি হাসতে হাসতে তার বিবিকে ডেকে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। কেউ যদি রেগে এসে বলে স্ত্রীকে এই 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক হয়ে যাবে। কেউ যদি তালাকের নিয়তে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক হয়ে যাবে। কেউ যদি তালাকের নিয়ত নাও করে এমনি বলে পাকামো ইয়ার কি করতে করতে 1 তালাক 2 তালাক 3 তালাক, তাও তালাক বলে হয়ে যাবে। তালাক এমন একটা জিনিস, এটা নিয়ে পাকামো চলে না, এটা রাগ চলে না। তালাকটা কেমন, কটা তালাক হয়? 3টা তালাক। আমি আপনাদের একদম গোদা বাংলায় বুঝিয়ে দিই। মনে করেন আপনার কাছে একটা বন্দুক আছে, বন্দুকের 3টে গুলি আছে, একটা গুলি এইভাবে করে আমি নিয়ে আপনার দিকে হাসতে হাসতে মেরে দিয়েছি, আপনার লাগবে না লাগবে? আমি বললাম আমি তো পাকামো করে মেরেছি, আমি তো ইয়ার কি করতে করতে মেরেছি। তা বন্দুকের গুলি ইয়ার কি শুনবে? ওর কাজ করে দেবে। তালাকটাও ঠিক তাই, আমি রাগ করে আপনার দিকে মারি, হাসতে হাসতে মারি, আর ইয়ার কি করে মারি আর যাই মারি, যদি আপনার মানে এই জায়গাটা এম করে যদি শার্ট করে শুট করে দিই না, খালাস। ইয়ার কি করে মারি আর যাই করি, বন্দুক ইয়ার কি শুনবে না। তালাক ঠিক তাই। ওই জন্য স্বামী স্ত্রী আর যাই হোক, অন্তত তালাক নিয়ে পাকামো আড্ডা। আর কি তালাক শব্দটা মাথায় আনা যাবে না, মুখে তো অনেক দূরের কথা, মাথায় আনা যাবে না, এ মনে থাকবে। অনেক জায়গায় কি হয় জানেন, যেহেতু মুফতি তো অনেক ফতোয়া আছে, রাগের এইটাই সবথেকে বেশি। আমার হাতে এই পর্যন্ত যে কটা তালাকের ফতোয়া এসেছে, শেষ পর্যন্ত একটাও থাকেনি। কারণ আমার কাছে তালাকের ফতোয়াটা কঠিন, তালাকের মাসলা এমন, ঠিকভাবে না দিতে পারলে অটো তালাক হয়ে যাবে, এদিকে আমার সংসার নিয়ে টানাটানি পড়ে যাবে। ওই জন্য তালাকের মশলা ফোনে হবে না, লিখিত। আর সবসময় এইটাই বলে, হুজুর রাগের বসে বসে হয়ে ফেলেছি, রাগে পড়ে বলে ফেলেছি। 3 তালাক বলে দিলে তো হয়ে গেল। সারা পৃথিবীর ছেলের সঙ্গে, সব ছেলেদের সঙ্গে মেয়েটার বিয়ে জায়েজ, কিন্তু এর সঙ্গে আর বিয়ে জায়েজ থাকবে না। ওকে অন্য জায়গায় আবার বিয়ে দিয়ে চাকাতে হবে, তারপর বুঝতে পেরেছেন, কলম ডোবাতে হবে, আর ভেঙে বলছি তারপরে হবে। এখন যেই এটা বলি আর তখন এবার বড় উপরে মায়া আসে। তালাক দেওয়ার সময় মায়া লাগেনি, আর যেই বলি অন্য জায়গায় বিয়ে দিতে হবে, এবার বড় উপরে এত মায়া আসবে আর সহ্য হবে না। তাহলে এই হুজুরি বাদ দিয়ে অন্য হুজুর, এ মুফতি বাদ দিয়ে অন্য মুফতি, আর সবাই একই ফতোয়া যখন দেয় তুই চেপে দে, আস্তে আস্তে চেপে দে। ওইভাবে কত সংসার যে চলছে সমাজে, অনেক সংসার গোপনে গোপনে তালাক হয়ে আছে, চলছে এইভাবে। তার কোনো সলিউশন আজ পর্যন্ত হয়নি। কারণ আমার হাতে কত মশলা আসলো, শেষ পর্যন্ত থাকলো না। যেই বলেছি অন্য জায়গায় বিয়ে দিতে হবে, সব চলে গেছে। তখন এবার কত কথা ঘুরিয়ে দেবে, কত কি এটা ওটা সেটা। শরীয়ত তো কারোর বাবার হুকুম নয়, আল্লাহর হুকুম। যাই হোক, তাহলে স্ত্রীটা বলেছে আমার জাহান্নামী স্বামী এখান থেকে চলে যা। স্বামী বলল আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। সকাল হয়ে গিয়ে, সকাল যখন হয়ে গেছে, স্বামীটা মনে মনে ভাবছে তাই তো স্ত্রীটাকে 3 তালাক দিয়েছি, এর তো একটা সমাধান করতে হবে। আলেমদের এক জায়গায় করে বলল তোমরা ফতোয়াটা দাও কি হবে, ফতোয়াটা দাও কি হবে। আলেম ওলামারা বলছে আমরা কি ফতোয়া দেব, যেহেতু স্ত্রী প্রথমে বলেছে তুমি জাহান্নামী, আর তালাকটা হয়েছে যদি আমি জাহান্নামী হই তাহলে 3 তালাক। এখন কে জান্নাতি কে জাহান্নামী কেউ বলতে পারবে? এই জোরে বলেন, কেউ বলতে পারবে? যদি জাহান্নামী হই তাহলে 3 তালাক, আর যদি জান্নাতি হই তাহলে তালাক না। তাহলে জান্নাতি না জাহান্নামী বলার ক্ষমতা তো কারোর নেই। ফতোয়াটা দেবে কি করে? খুব ভাইটাল। এখন কাজী সাহেব একবার এই হুজুরের কাছে, একবার এই হুজুরের কাছে, একবার এই আলেমের কাছে, ও আলেমের কাছে, সবার কাছে যায়, কেউ মশলা নিয়ে সাহস হচ্ছে না। কি করে মশলাটা দেব?
আগে জাহান্নামী না জান্নাতি আগে তো নির্দিষ্ট করতে হবে, তারপরে তালাক হয়েছে না হয়নি পরে দেখা যাবে। এই মসলাটা ঘুরতে ঘুরতে, এই ফতোয়াটা ঘুরতে ঘুরতে চার ইমামের এক ইমাম ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। কোন ইমাম শাফি? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা এক মিনিটে বলে দেই। বাল্যকালে মাদ্রাসায় তিনি পড়তেন, মাদ্রাসায় তিনি পড়তেন, কত বড় আলেম তিনি ছিলেন। চার ইমামের এক ইমাম হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় আব্বা ইন্তেকাল করে চলে গিয়েছে বাবা, মা খুব কষ্ট করে মাদ্রাসায় ভর্তি করে নিয়েছে, কিতাব কেনার মতো টাকা নেই। হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পাওয়া যায়, বাড়িতে চলে এলেন বাবা। বাড়িতে এসে একটা বড় এমন করে হাতুড়ি নিয়ে, ঘরে একটা ছোট্ট ছাদ ছিল বাবা, ওই ছাদটাকে ভেঙে দিয়েছে। মা বলল, বাবা তোমার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই, বাস করার মতো একটা ছোট ঘর আমাদের রেখে দিয়েছে, এই ঘরটা তুমি কেন ভেঙে দাও? এই ঘরের ছাদটা তুমি যদি নষ্ট করে দাও, আমরা এইবারে কোন জায়গায় থাকবো বাবা?